শিবির ভণ্ড ক্ষমতা লোভের অন্ধ সঠিক ক্ষমতা নারী রায় পতিতা সঠিক ক্ষমতা নারী রায় পতিতা একজন নারী চুল ধরে হামলা করা হয়েছে। এই সরকার এই জামাত ইসলামের পক্ষে থাকবে সেটা আমরা ভালো করেই জানি। অতএব আমরা এখানে কোনো বিচারের দাবিতে আসি নাই। আমরা এখান থেকে জানান দিতে চাই, কালকে থেকে সারা দেশে এই নারী বিদ্বেষী তারা কিছুদিন পর পর যে একটা করে ভেল পাল্টায়, যেটাকে বলে আর কি, এখন তার আইডিটা হ্যাক হয়েছে। এটা কি আসলে বিশ্বাসযোগ্য আদতে? এটা কিন্তু আদতে বিশ্বাসযোগ্য নয়। ইভেন তারা যে এই কথাটা আজকে প্রথম বলেছে তা না। নারী বিষয়ে তাদের যে একটা রক্ষণশীল মনোভাব, এটা কিন্তু আমরা অতীত থেকেই দেখে আসছি। এই প্রথম যে সে এরকম মন্তব্য করছে বিষয়টা তা না, এর আগেও কিন্তু অনেক মন্তব্য করছে। সে যে মন্তব্যটা করেছে এটা কিন্তু ক্ষমার অযোগ্য একটা মন্তব্য। এবং আমাদের বাংলাদেশের যে একটা সৌন্দর্য, আমাদের বাংলাদেশে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যে একত্রে বসবাস করবে, এটা কিন্তু তার পরিপন্থী একটা মন্তব্য। সেটা মুসলিম নারীকে ইন্ডিকেট করে যদি বলে থাকে। অন্য আদার্স ধর্মের নারীরা তাদের তো ধর্মে রক্ষণশীলতা নেই। তারা কি সবাইকে তারা প্রস্টিটিউট? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা গেল। তাহলে তার স্ত্রীকে সে কি বলে সম্বোধন করব? আজকে বাংলাদেশের কোনো একটা সমস্যা হোক, মা বোনদের ছাড়া তাদের কোনো আন্দোলন হয় না, মিছিল হয় না, মিটিং হয় না। কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি, মানে এইটা তাদের মনোভাব। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, সে তার স্ত্রীকে কি বলে সম্বোধন করবে? ইভেন এই বাংলাদেশের জন্মলগ্নে যে ভাষা আন্দোলন হয়েছিল, যে নারীরা মিছিলের সামনে ছিল, তাদেরকে সে কি বলে সম্বোধন করবে? ৭১-এর নারীদের সে কি বলে সম্বোধন করবে? রিসেন্ট ২৪-এর যে জুলাই অভ্যুত্থান হলো, যে নারীরা মিছিলের সামনে থেকে তার ভাইদের জীবনের নিরাপত্তা দিয়েছিল, তাদেরকে সে কি বলে সম্বোধন করবে? আজকে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, ডক্টর শফিকুর রহমান, তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীরা আমাদের বাংলাদেশের ছোট্ট শিশুদেরকে প্রাইমারি স্কুলে নৈতিকতা শিক্ষা দেয়। তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ। ডক্টর শফিকুর রহমান, তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীরা আমার পিতামাতারা যখন মেডিকেলে অসুস্থ হয়ে সুস্থতা গ্রহণ করে, সেই নার্সদেরকে তুমি বেশ্যা বলেছ। তুমি সেই নারীদেরকে বেশ্যা বলেছ যে নারীদের হাতের ঘামে শ্রমে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টিকে রয়েছে, সে লক্ষ লক্ষ শ্রমিক নারী কর্মীদেরকে তুমি বেশ্যা বলেছ। তোমাকে বাংলাদেশে তোমাদেরকে নারীদেরকে ক্ষমা অবিলম্বে চাইতে হবে। বাংলাদেশের নারীদের প্রতি তুমি ক্ষমা না নিয়ে তুমি বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি করার আর কোনো অধিকার তোমার থাকে না। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি আমাদের নারীদেরকে নিয়ে পতিত দলে বলে তার অনলাইনে তার একটা মন্তব্য করেছেন। তার প্রতিবাদে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি। আপনারা জানেন যে 1971 সালেও তারা এভাবে নারীদেরকে নিয়ে বিভিন্ন তারা ট্যাগিং করে নারীদেরকে ধর্ষণ করেছে, লুটপাট করেছে, নির্মমভাবে নির্যাতন করে নিহত করেছে। এটি তাদের মূলত চরিত্র, তাদের আদর্শ। আজকে তারা 2024-এ গণ অভ্যুত্থানের পরে নিজেদেরকে আত্মপ্রকাশ করে বিভিন্ন তারা গুপ্ত ছিল, তারা এই দাবি তারা বলছে যে তাদের এই আইডি নাকি হ্যাক হয়েছে। আসলে তার জামাতের আমিরের কাছে আমাদের প্রশ্ন, তার কি একটাই আইডি না তিনি 50-60টা বা ডজন ডজন আইডি তিনি ইউজ করেন? এখন ফেক আইডি থেকে হয়তোবা তিনি স্ট্যাটাস দিতে যে হয়তোবা মূল আইডি থেকে স্ট্যাটাস প্রদান করে দিয়েছে কিনা, এই আমাদের একটা সন্দেহ রয়েছে।
তিনি তার শুধু তিনি এই না, জামাতের আদর্শ আপনারা দেখবেন, জামাতের প্রতিটা বক্তব্যে তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, ছাত্র দলের নারী নেত্রীদেরকে নিয়ে যেভাবে হেনস্থা করে, ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের এক নেতা ডাকসুকে একটা পতিতা তলয় হিসাবে আখ্যা প্রদান করেছিলেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় তাদের যে মুনাফিক গুপ্ত শিবিরেরা তারা বট আইডির মাধ্যমে আমাদেরকে নারীদেরকে যেভাবে হেনস্থা করে, গালিগালাজ করে, তাদেরকে পতিতাদের সাথে তাদেরকে তুলনা করে, এটা একের পর এক তাদের এটা অভ্যস্ত পরিণত হয়েছে। যারা 1971 সালে এই করেছিল এখনো তারা 2026-এ এসে করছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে বাংলাদেশে স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করতে দিব না। খুবই হাস্যকর একটা ঘটনা। আসলে ঘটনাটা এমন ঘটেছে যে এরা বিভিন্ন বট আইডি থেকে এই পাসওয়ার্ড দিয়ে কিংবা বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে পোস্ট করতে 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 এখন তাদের প্রধান জামাতের আমিরের ফেসবুক থেকে বট আইডি যে মিথ্যা পোস্টগুলো, সেই পোস্টগুলো এখন অরিজিনাল আইডি থেকে করা শুরু হয়ে গেছে। এতে ধরা খেয়ে গেছে তারা। আইডি যদি হ্যাক হয়, আইডির ইমেল ভেরিফিকেশনের পাসওয়ার্ড কই, ওটিপি পাসওয়ার্ড চাইবে আগে, এগুলো কই, বা আইডি ফেরত পাওয়ার মেসেজ দিবে একটা, এগুলো কই। সাদা চামড়া ডক্টর শফিকুর রহমান এখন এইসব মিথ্যাচার করে তো শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে আইডি হ্যাক হয় এরকম বলে লাভ নাই। 1 ঘন্টার মধ্যে যদি আইডি হ্যাক ফিরে আসে তাহলে 7 ঘন্টা এতক্ষণ তিনি কি করছিলেন? আপনারা কি বলতে চাচ্ছেন, এই ঘটনা কি সত্যি? এটা সম্পূর্ণ পরিকল্পিত। তিনি ইচ্ছাকৃতভাবে নারীদেরকে কিছুদিন আগে বলেন না 5 ঘন্টার মধ্যে কমে তাদের কর্মক্ষেত্র কমিয়ে নিয়ে আসে। 5 ঘন্টার মধ্যে তো একজন নারীদেরকে তো ঘরের বাইরে রাখা যাবে না, ওদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখার জন্যই শুধুমাত্র 5 ঘন্টার কথা উল্লেখ করছে। আসলে 5 ঘন্টা মানে না, তারা নারীদেরকে পতিতাবৃত্তি যে কথাটা বলেছে, তারা আসলে ধর্ম ব্যবসায়ী, তারা পতিতাবৃত্তি খাটানোর জন্যই তারা নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করেছেন।